বরিশালের অপসরিন ফার্মাসিউটিক্যালসের চাকরিচ্যুত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শ্রমিকদের পাশাপাশি তাদের স্ত্রী, সন্তান এবং স্বজনরা ভাতের থালা নিয়ে যোগ দিয়েছেন অবস্থান কর্মসূচিতে। অপরদিকে দ্বিতীয় দিনের মতো শ্রম দপ্তরের পরিচালকের কার্যালয়ে মালিক ও শ্রমিক যে বৈঠক হবার কথা ছিল, সেখানে মালিক পক্ষের প্রতিনিধিরা যোগ দেয়নি। বিধান সরকারের প্রতিবেদন। চাকরিহারা শ্রমিকদের সন্তানরা বলছেন, বাসা থেকে স্কুলের বেতন দিতে পারছে না, তাদের কারো সামনে ফাইনাল পরীক্ষা। এতে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পরিবারের অবস্থা খুবই খারাপ। আমার পরীক্ষার সামনে টাকা পয়সা এখন ধরে দিতে পারিনি। আমার বড়লাভ চলতেছে না, আমার স্কুলে বকেয়া অনেক টাকা হয়েছে, সেগুলো দিতে পারতেছি না। যদি দিতে না পারি তাহলে আমরা বার্ষিক পরীক্ষা দিতে পারবো না। আমি চাই আমার বাবার চাকরির ফেরত দিক, বিনয়ীভাবে সকলের চাকরি ফেরত দেয় এবং সকলের ভবিষ্যৎকে সুন্দর করে তুলতে সাহায্য করে। বাচ্চারা তো মার সাথে কান্না করে, তার কাছে এই সব ইতিহাস তো বলার কথা না। অনেক আমার হাজব্যান্ড চাকরি করতো, কিন্তু আমার এই অফিস সেলাইনে চাকরি করেই তো জীবন কাটাই দিছে, কিন্তু এখন অনেক কষ্টে আছি আমরা। বেতনটা হঠাৎ করে বেতনও দেয় না এই মাসে। আর শ্রমিকরা বলেন, এই কারখানায় কাজ করতে গিয়ে অনেকে দুর্ঘটনায় পড়েছেন, অনেকে প্রবীণ হয়েছেন, তাই প্রায় প্রত্যেকের চিকিৎসা খরচ রয়েছে, যে খরচও জোগাড় হচ্ছে না। এখন কাজ হারালে ঘোর অন্ধকারের মধ্যে পড়া ছাড়া উপায় নেই। এই কারখানায় চাকরি করতে যাই আমার হাত গেছে, আমি আর কোন জায়গায় চাকরি করবো? আমি তো আর পঙ্গু, আমি বড় অসহায়। আমার ওয়াইফের ক্যান্সার, 90,000 টাকা লাগে একটা কেমো দিতে। আমার এখন চাকরি নাই, আমি এখন কেমনে বাঁচাবো? আমার প্রতি মাসে 16,700 টাকার ঔষধ খাওয়া লাগে। এখন আমার চাকরির সবকিছু নির্ভরশীল, আমি এখন যে ঔষধ খাবো এরকম করে আমার কোনো সামর্থ্য নাই। শ্রম দপ্তরের উপপরিচালক জানান, মালিকপক্ষ তাদের সিদ্ধান্তে অনড়, কোনোভাবে তারা ছাঁটাইয়ের সিদ্ধান্ত বদলাবেন না। তাই নিরাপত্তার ইস্যু তুলে বৃহস্পতিবারের নির্ধারিত বৈঠক বাতিল করে দেয়। আজকে যদি মালিক একটু শ্রমিকদের আশ্বস্ত করতে না পারে, তাহলে হয়তো শ্রমিকরা মারমুখী হয়ে যেতে পারে। এমন অবস্থায় যদি অঘটন ঘটে, সেটার দায় কে নেবে সেই সিকিউরিটি তারা চাচ্ছে, এবং তারা আসতেও চায় না, নতুন কোনো তথ্য তাদের কাছে। এদিকে শ্রমিকরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের অবস্থান কর্মসূচি চলবে। শুক্রবার বিকেলে তারা খাবারের থালা হাতে করবে ভুকা মিছিল। সিদ্ধান্তকে সমাধান না দেয় ততদিন পর্যন্ত আমাদের অবস্থান চলবে। বাকি কালকে আমাদের একটা কর্মসূচি আছে, যে একটা ভুকা মিছিল হবে, সবাই হাতে একটা প্লেট একটা চামচ থাকবে। এরই মধ্যে মালিকপক্ষ 444 জন চাকরিচ্যুত শ্রমিকের জন্য 20,79,82,045 টাকা এককালীন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রস্তাব মানেনি শ্রমিকরা। বিধান সরকার, 71, বরিশাল।